হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ঠিক পাচ্ছে ওই সকাল 8টা মতন। তো আজকে ব্লগটা সকাল 8টা থেকেই তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল সংসারে টুকিটাকি যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি, আর তার সাথে ঘর দুটো কিন্তু মুছে নিয়েছি। আর এই যে তারপরে চলে এসেছি টিউবওয়েলে। আর সকালে খাবারটাও কিন্তু আমার খাওয়া হয়নি, শুধুমাত্র ওই যে সকালে থাইরয়েডের ওষুধটা রয়েছে সেটাই খেয়েছিলাম, আর এখনও কিছুই খেতে পারিনি জানো তো। এই যে এতগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি, এগুলোও তো কেচে উঠতে হবে, তারপরে এই কাজগুলো কমপ্লিট হলে আবার অফিসের কাজও করতে হবে। তো সেই জন্য ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই, তারপরে স্নান করে উঠে একটুখানি কিছু খেয়ে নেব। তো তোমরা তো দেখতেই পেলে যে প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু কাপড়ের পরিমাণটা বেশ অনেকটাই পরিমাণে বেশি রয়েছে। আসলে কি বলতো, মাসে এই একটা দিন না এরকমভাবে ক্লিনিংয়ের কাজটা আমি করেই থাকি। যখন কিনা পিরিয়ড শেষ হয়ে যায়, তারপরে যেদিন শ্যাম্পু করি সেদিন কিন্তু এইরকমভাবেই ধোয়া কাচা করে থাকি আমি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমার কিন্তু এরই মধ্যে সমস্ত ধোয়া কাচার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমি স্নানটাও সেরে নিয়েছি। তো এই দিকে দেখো, আমি কিছুটা কাপড় এখন মেলে দেব। আর এখন তো তোমরা জানোই যে আমাদের বাড়িতে নতুন ঘর তৈরি হচ্ছে, আসলে ছাদ ঢালাইয়ের কাজ চলবে। তো সেই জন্য আমি না জামা কাপড়গুলো মেলার কোনো জায়গাই পাচ্ছিলাম না। এইদিকে তারে যেটুকু সম্ভব সেটুকু মেলে দিলাম, তারপরে এগুলো জল ঝরে গেলে আবার এগুলোকে সরিয়ে নতুন করে আবার ভেজা কাপড়গুলো মেলে দেবো। উঠোনে সমস্ত কাপড় চোপড় মেলে এই যে দেখো চলে এসেছি এখন বেডরুমে। সকালে ঘর থেকে বেডশিট, পিলো কভার, ড্রেসিং টেবিল কভার, সোফা কভার সমস্তটাই কিন্তু ধোয়ার জন্য বের করে নিয়েছিলাম। তবে ঘরটা একদমই গোছানোর সময় পাইনি, ওই যে তাড়াহুড়োর মধ্যে কাপড়গুলো কেচে দিতে হবে। তো সেই কারণে কিন্তু ভাবলাম যে স্নান করে উঠে তারপরেই না হয় ঘর গোছানো কাজটা করব। তো যথারীতি তোমরা তো দেখতেই পেলে এখন একটুখানি বেডটা গুছিয়ে নিলাম। তবে বেডশিট আমি পাতিনি, এই বেডশিটটা শুকিয়ে যাওয়ার পরে এটাই আবারও পেতে নেব। আজ সকালে টিফিনে কি খাবো সেটা বুঝে উঠতে না পেরে হঠাৎই মাথায় এলো বাড়িতে ছোলা রাখা রয়েছে, তাহলে ছোলাটুকুই না হয় সেদ্ধ করে নিই। আর এই যে ঠিক সেই রকমভাবেই ছোলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে একটুখানি নুন, তেল আর নিয়েছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, সমস্তটা দিয়ে খুব সুন্দরভাবে মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর সকলে মিলে আজকে কিন্তু সকালে এটাই টিফিন করেছি। তো টিফিন করে আবারও দেখো কাজে লেগে পড়েছি। সকালে টিফিনটা খেয়ে এই যে তারপরে কিন্তু অফিসের কাজ একটুখানি দেখে নিয়েছিলাম। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে পর্দাগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু জল ঝরে গিয়েছে। আর এই পর্দাগুলো পুরোপুরি না শুকালেও যদি ঘরে এইরকমভাবে দরজায় মেলে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনা আপনি এগুলো হাওয়াতে শুকিয়ে যায়। তো সেই জন্য পর্দাগুলো ঘরে লাগিয়ে দিয়েছি। আর তারপরে দুপুরে রান্নার জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। জানো তো, গ্যাস জ্বালিয়ে ভাতটা বসিয়েছিলাম, তারপরে হঠাৎই দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে। তো ভাতটা তো কোনো রকমে কমপ্লিট হয়েছে, কিন্তু সবজিগুলো আর করা হয়নি। তো এই যে বাইরে উনুনটা নিয়ে চলে এসেছি বারান্দায়, এখানে কিন্তু দুপুরে রান্নাটা আজকে সেরে নিলাম। তো দেখতেই পেলে কি কি রান্না করেছি ডাল লাউ দিয়ে, আর এই যে একটুখানি ডগা পাতার তরকারি, আর তার সাথে ওই যে লাউয়ের চোচা ছিল সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো অনেকটাই কম আর কি সময়ে করে নিলাম রান্নাটা, যেহেতু ভাতটা হয়ে গেছিলো গ্যাসেই। তো সেই জন্যই অতটা বেশি সময় কিন্তু লাগেনি। দুপুরের রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছ এই বারান্দাতেই কিন্তু উনুনটা আনা হয়েছিল। আর রান্নাবান্না শেষে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে পরিবারের সকলে মিলে দুপুরের খাবার দাবারও খেয়ে নিয়েছি। সত্যি বলতে গ্যাসে রান্না করা সবজির স্বাদ আর উনুনে রান্না করা সবজির স্বাদটা কিন্তু বরাবরই আলাদা হয়ে থাকে। আর আমাদের বাড়িতে যে শুরু থেকে গ্যাস ছিল তা কিন্তু নয়, আগে আমরা উনুনে রান্না করেই খেতাম। তবে ওই যে পরিস্থিতির সাথে সাথে সমস্ত কিছুই কিন্তু বদলে যেতে শুরু করে। আর এই যে তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুপুরের সমস্ত এঁটো বাসনগুলো একটা একটা করে মেজে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে এই মোছা জায়গাটাতেই জল ঝরতে উপর করে দিলাম।
সকালে যখন সমস্ত জামাকাপড় কেচে দিয়েছিলাম তখন কিন্তু এই লেপের কভারটাও কেচেছিলাম, তবে ওই যে কাপড়গুলো কোথায় মেলবো সেটা বুঝে উঠতে না পেরে এই লেপের কভারটা কিন্তু রয়ে গিয়েছিল। এখন এই কভারটা খুব ভালো করে জলটা নিংড়ে নিয়ে আমি একপাশে মেলে দিয়ে এসেছি। অন্তত জলটা তো এই বেলায় ঝরে যাবে, কাল না হয় আবার ভালো করে শুকোতে দিয়ে দেব। আর এই যে তারপরে চলে এসেছি ঘরে। এখন এই যে এসে কিন্তু বেডশিটটা পেতে নিচ্ছি। আজ কিন্তু গুনে গুনে কয়েকটা কাপড়ই শুকিয়েছে। ওই যে জায়গার অভাবের কারণে সেরকমভাবে তো কাপড়গুলো মেলতে পারিনি, যে কারণে টুকিটাকি কয়েকটা কাপড়ই শুকিয়েছে, আর ওইগুলোই কিন্তু ঘরে এখন গুছিয়ে নেব। তো বেডশিটটা দেখলাম শুকিয়ে গেছে, তো বেডশিটটা পেতে নিলাম আর তার সাথে পিলো কভারটাও কিন্তু এখন লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে পাশে যে সোফাটা রাখা রয়েছে সেটাও একটুখানি ঠিকঠাক করে নিলাম। তবে ওই যে সোফাতেই যে বেডশিটটা আমি ব্যবহার করে থাকি সোফা কভার হিসেবে, সেটা না এখনও শুকোয়নি, তাই সেটা আজ সোফাতে আর পেতে দিতে পারলাম না। তো তারপরেই দেখো এখন কিন্তু আমি চটজলদি দুটো ঘরই ঝেড়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ কত ধুলোবালি ঘরের ভেতরে এসে ঢুকে পড়েছে। দরজাটা যদিও বেশিরভাগ সময় আটকেই রাখি, তবে ওই যে ফাঁকটা রয়েছে সেই ফাঁক দিয়ে কিন্তু নোংরাগুলো ঢুকেই যায়। তো সেটা খুব ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে এখন একটুখানি দই দিয়ে শরবত বানিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য। আর এখন যেহেতু গরমের সিজন চলেই এসেছে, আর গরম পড়লেই বাড়িতে কিন্তু দই বসানো হয়। কাল রাতেও সেরকম দই বসিয়ে রেখেছিলাম, তো সেটারই কিন্তু শরবত বানিয়ে নিলাম। আর তারপরে এখন টুকিটাকি ঘরের যা যা গোছানো কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু সেরে নেব একটা একটা করে। কিছু কিছু কাপড়ে জল ঝরে গিয়ে সেগুলো কিন্তু চটজলদি শুকিয়ে গিয়েছে, তো সেগুলো আমি ঘরে তুলে এনেছি। আর তার সাথে মায়ের কিছু শাড়িও শুকিয়েছে দেখলাম, তো সেগুলো কিন্তু এনে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পেলে এখন কিন্তু ড্রেসিং টেবিলের এই উলের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। আর তার পাশের জায়গাটাও কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে আবারও জায়গা মতো কভারটা পেতে জিনিসগুলো সাজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, যেদিন আমার সংসারে একটুখানি এক্সট্রা কাজ থাকে সেই দিন কিন্তু আমি সেটা আগে থেকে প্ল্যান করে রাখি। তা না হলে কিন্তু এতগুলো কাজ একসাথে সামলানো সেটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়, আর বুঝে উঠতে পারি না কোনটার পরে কোনটা করে উঠবো। শুরুর দিকে কিন্তু বেশ অসুবিধেই হতো, একসাথে সংসারে কাজ, অফিসের কাজ, আর তার মধ্যে কিছু কিছু এক্সট্রা কাজ, সেগুলো কিভাবে সামলাবো সেটা শুরুতে বুঝে উঠতে পারতাম না। তবে এখন জানো তো এগুলো না অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর এগুলো করতে খুব একটা সময়ও লাগে না, আর একটা প্ল্যান করেই যেহেতু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ফেলি, তাই চটজলদি সেগুলো শেষও হয়ে যায়। তো যথারীতি ওদিকে বাসনগুলো নিয়ে আমি কিন্তু ঘরে ঝুড়িটাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে বাইরে যে কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও শুকোয়নি, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই ভেজা। তো এই গামলাটাতেই আপাতত রেখে দেবো, কারণ এই ভেজা কাপড়গুলো কোথাও যে মেলে দেবো সেটারও জায়গা নেই। তো এই গামলাতে করেই আমি কিন্তু ঘরে তুলে রাখলাম, কাল সকালে এগুলো আবারও মনে করে মেলে দিতে হবে। তো তারপরে এই কাপড়গুলো উঠিয়ে নিয়ে আমি এখন উঠোনটা ঝাড়তে চলে এসেছি। বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো, আমি তোমাদের সাথে ব্লগেও শেয়ার করেছি যে আমাদের বাড়িতে নতুন ঘর তৈরি কাজ চলছে। তবে তোমরা যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যেই বলে রাখি, অনেক দিন ধরেই কিন্তু বাড়িতে ঘর তৈরি কাজ চলছিল, তবে সেটা সম্পূর্ণ হয়নি বলে দুদিন ধরে ছাদ ঢালাইয়ের কাজটা চলছে। আর মাত্র দুদিনের মধ্যে কিন্তু ছাদ ঢালাইটাও কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু আমার কাছে একটা বড় স্বপ্ন পূরণ হওয়া বলতে পারো। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা নতুন ঘর তৈরি হওয়া মানেই কিন্তু সেই স্বপ্নের বাস্তবে রূপায়ণ ঘটা। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকের উঠোনটাও কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। আর মন্দিরের দিকে যে উঠোনটা রয়েছে সেটা কিন্তু আগেই ঝেড়ে নিয়েছিলাম। ওদিকটাতে মিস্ত্রি কাজ করছে বলেই আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর তারপরেই দেখো চলে এসেছি আমি বেডরুমে। আর এসেই যে কটা কাপড় শুকিয়েছে আজকে সেগুলোই কিন্তু চটপট এখন গুছিয়ে নেব। তবে কাপড় বলতে শুধুমাত্র মায়ের এই শাড়ি কটাই কিন্তু শুকিয়েছে, আর আমার একটা বেডশিট শুকিয়েছে।
শুধুমাত্র। তো চলো এগুলোকেই এখন ঝটপট গুছিয়ে নিই আর তারপরে এগুলোকে আলনাতে সাজিয়ে রেখে দেবো। বন্ধুরা, সকালে হোক বা বিকেলে আমাদের সংসারে কাজের পরিমাণটা কিন্তু কখনোই কম যায় না। কাজের মধ্যে ভিন্নতা আসলেও আমাদের কিন্তু একইভাবেই সেই কাজগুলোকে শেষ করতে হয়। আর আমার মনে হয় হাতে যদি একটুখানি সময় নিয়ে সেই কাজগুলোকে করা যায় তাহলে দেখবে বেশ পরিপাটিভাবেই কিন্তু কাজগুলো শেষ করা সম্ভব হয়। আর আমি এই রকমভাবেই কাজগুলো করা বেশি পছন্দ করি। তাহলে কি হয় বলো তো, সেই কাজগুলোতে কিন্তু দ্বিতীয়বার আর হাত লাগাতে হয় না। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জানলাটাও কিন্তু আটকে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।